শীতকাল জমে যাবে যখন সাথে থাকবে চিকেন স্টিম মোমো। আজ আমি বানাবো চিকেন স্টিম মোমো। দেখুন চিকেন স্টিম মোমো বানাবার জন্য চিকেনটাকে আমি একদম কিমা বানিয়ে নিয়েছি। এবার আমি এতে দেবো 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো সয়া সস, দেবো এতে গোলমরিচ পরিমাণ মতো, স্বাদ মতো নুন দেবো, অল্প আদা থেতো করা দেবো, অল্প রসুন থেতো করা দেবো, দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো। আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটা গরম হলে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। ভালোভাবে এটাকে একটু ফ্রাই করে নেব। এবার পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে এই সঙ্গে একটু নেড়ে নেব যাতে চিকেনটা ভাজা গন্ধটা চলে যায়, দিয়ে একটু ভাজা ভাজা ফ্লেভার চলে আসে। এতে অল্প দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিকেনটা ভাজতে ভাজতে চিকেন থেকে যে জলটা একটু বেরিয়েছিল সেটা এতেই শুকিয়ে গেছে। এবার আমার স্যুপটা একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। মোমোটা বানাবার জন্য আমি দেখুন 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি হালকা উষ্ণ গরম জলে এটাকে মেখে নেব। খুব শক্ত ডো হবে না, হালকা একটু নরম হবে। দেখুন এইভাবে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি মোমোর জন্য। এবার এটাকে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এখানে আমি মোমো বানাবার বাসন ছাড়াও আমি কিভাবে মোমো বানাই দেখুন। একটা ডেচকি আমি এখানে বসিয়ে নিয়েছি। এতে আমি যে মোমো স্যুপটা হয় সেটা বানাবার জন্য প্রথমে আমি 4 কাপ জল নিয়ে নেব। এবার জলটাতে আমি দেব আদা পেস্ট, রসুন পেস্ট, কুচনো পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, এতে দেব ডার্ক সোয়া সস, দেব অল্প গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সব শেষে দেবো বাটার, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে এটাকে গরম হতে দেবো। এবার মোমোগুলো বানাবার জন্য আমি দেখুন আটাটাকে বার করে নিয়েছি। এবার এই লইটাকে ভালোভাবে থেসে এর 4টে ভাগ করব। প্রথমে দিয়ে একটা ভাগ এইভাবে আমি রোল করে নেব, দিয়ে আর বাকিগুলোকে আমি চাপা দিয়ে রাখবো। দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব প্রথমে, দিয়ে এইভাবে আমি একদম যতটা পাতলা সম্ভব ততটা পাতলা আমি এটাকে বেলে নেব। এটাকে একটু প্রেস করে করে যতটা পাতলা করা যায় ততটা আমি পাতলা করে নেব। দেখুন আমি একদম পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার একটা পরিষ্কার
এরকম ঢাকনা দিয়ে আমি এইভাবে গোল শেপে যটা সম্ভব আমি লুচি করে নেব। এইভাবে আমি কেটে নিলাম, বাকি অংশটা আস্তে আস্তে তুলে নেব। দেখুন এক একটা আমার পাতলা পাতলা লুচি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি একটা লুচির মতো নিলাম, এটাকে দিয়ে এইভাবে চারদিকে একটু জলের রাউন্ড করে নিলাম। এবার ভেতরে আমি চিকেনের পুর অল্প দিয়ে দিলাম। এবার দুদিকটা এইভাবে মুড়ে নিলাম আর দুটো এন্ডকে এইভাবে কানেক্ট করে দিলাম। এইভাবে আমি এটাকে ভালোভাবে প্রেস করে করে জয়েন করে দিলাম। দেখুন একটা মোমো আমার তৈরি হয়ে গেল। এরকম একটা ছাঁকনি বাটি নিয়েছি, এতে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব যাতে না ছিটকে যায় মোমোগুলো। এবার আমি একটা একটা মোমো একটু তফাতে তফাতে করে রেখে দেব, কারণ এটা সিদ্ধ হলে একটু ফুলবে বলে আমি একটু তফাতে করে এটাকে এর ভেতর রেখে দিলাম। এবার দেখুন স্যুপটা আমার ফুটতে লেগেছে। এবার আমি এই বাটিটা এতে দিয়ে দেব। এবার এতে ঢাকনাটা দিয়ে দেব। এটাকে একদম স্লো করে দেবো। স্লোতে আমি 20 মিনিট ধরে এটাকে স্টিম করব। দেখুন 20 মিনিট আগে আমি এটা ঢাকনাটাকে খুললাম, মোমোগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এক একটা মোমো আমি এইভাবে তুলে নেব। দেখুন এর থেকে একটু স্যুপও আমি নিয়ে নেব। স্যুপটাও আমার রেডি। স্টিম চিকেন মোমো আমার একদম রেডি পরিবেশনের জন্য। এটা ভালোভাবে আমার প্রপারভাবে মোমোগুলো তৈরি হয়েছে। আমি একটা বাটিতে স্যুপও নিয়ে নিয়েছি, স্যুপের সাথে আমি মোমোটা পরিবেশন করেছি। এখন একটা মোমো আমি এইভাবে কেটে দেখাচ্ছি, কাটিয়ে দেখুন ভেতরটা কত সুন্দর, একদম পুরো স্টিম হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। ধন্যবাদ।